আসসালামু আলাইকুম। 18 এপ্রিল 1976 হাসপাতাল থেকে ফিরে এসেছেন 90 বছর বয়সী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বয়সের বারে মাওলানার শরীর দুর্বল হয়েছে, কিন্তু প্রতিবাদের ভাষা একটুও দমে যায়নি। তিনি এসেই বললেন, ভারত যদি বাংলাদেশকে পানির অধিকার থেকে বঞ্চিত করে তাহলে এবার তিনি লং মার্চ করবেন। আপামর বাঙালি তো অবাক, এই বয়সে লং মার্চ, তাও কি পানির জন্য? এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লেখেন আব্দুল হামিদ খান ভাসানী। সেই চিঠিতে লং মার্চের কারণ বর্ণনা করেছেন ভাসানী। তিনি এই লং মার্চের মিছিল রাজশাহী থেকে প্রেমতলী থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে মনকষা এবং মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত মোট 64 মাইল অতিক্রম করেছে। আপনি জানলে অবাক হবেন যে জলাধারের রাজ্যভিত্তিক তালিকায় দেখা গিয়েছে জুলাই 2019 পর্যন্ত ভারতের মোট বাঁধের সংখ্যা 5334টি। আপনি এই দেশটিকে একটি বাঁধের দেশ হিসেবেও ভাবতে পারেন। বর্তমানে ভারতের প্রায় 447টি বড় বাঁধ নির্মাণাধীন রয়েছে। বাঁধের সংখ্যার দিক থেকে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারত তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট 54টি অভিন্ন নদী রয়েছে। তার মধ্যে ভারত বাংলাদেশের 8টির চেয়েও বেশি নদীতে বাঁধ দিয়েছে। তার মধ্যে ফারাক্কা ব্যারেজ, টিপাইমুখ ব্যারেজ, ডুম্বুর ড্যাম, গজলডোবা ব্যারেজ, ইন্ডিয়া সাগর ড্যাম, ডুবরি ড্যাম, উত্তিনহুরি ড্যাম, উকাই ড্যাম। ভারত শুষ্ক মৌসুমে কোনো পানি দেয় না, আর বর্ষার মৌসুমে বাঁচতে হয় বন্যায় বাংলাদেশকে। এই বাঁধের জন্য অর্থনীতির দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের।